নো ডাউট আপনার হাতের কাজ সত্যিই খুব ভালো, কিন্তু যেটা হয়ে আসছে আমাদের বাড়িতে সেইটার জন্য বলে আর কি। মুখটা অতটাও ভালো লাগছে না। পালপাড়ার ওইটা সব থেকে বেশি ভালো লাগছিল, যেটা পালপাড়ার দামও ভালো বলেছিল, সব ঠিকঠাক জাস্টিফাইড, আর মুখগুলোও সুন্দর ছিল পালপাড়া। এক বছরে ইনভেস্ট মানে ইনভেস্ট। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরস্বতী পুজো চলেই আসলো, এখন বাড়ির ঠাকুর কিনতে যাব। আর যদি পারি তো যতগুলো প্যান্ডেল হচ্ছে, খুব সুন্দর সুন্দর সরস্বতী পুজো হচ্ছে কৃষ্ণনগরে, তো সেইগুলো আমি কভার করার চেষ্টা করব। বাট আমি জানি না এখন সরস্বতী ঠাকুর আদৌ মানে ঠিকঠাক মানে পাবো তো অবশ্যই। কালকে পুজোর দিন সকাল পর্যন্ত ঠাকুর পাওয়া যাবে, কিন্তু মানে মুখের একটা ব্যাপার আছে না, সেই মুখটা পাওয়া যাবে কি যাবে না, ওটা একটা ব্যাপার রয়েছে। সত্যি একটু লেট হয়ে গেছে, সো লেটস গো। আমাদের থানার সামনে যে ইয়েটা হয় সেটা বসেছে, যে মার্কেটটা বসে ঠাকুরের। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে কোতোয়ালি থানা। আর এইখানটা মানে ছোটোবেলা থেকে দেখে আসছি, এখন তো থানার সামনে অতটাও বসে না, বাট দুই পাশ দিয়ে মানে ঠাকুরের লাইন লেগে যায়। এখন অতটাও নেই যদিও। এই যে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পুজো হয় হচ্ছে ছোট ছাঁচের ঠাকুর। এখানটা এখানে অনেক ভালো ভালো ঠাকুর আছে। চল, কোনটার কি দাম একটু দেখ। বাহ, এগুলো তো বেশ ভালোই লাগছে। না, ওই দিকে নীলটা একটু দেখি, নীলটা বেশ ভালো লাগছে। মুখটা অতটাও ভালো লাগছে না, দেখি। কিরম কি প্রাইস রয়েছে একটু জিজ্ঞেস কর দেখি, নিচে না বসলে। এই ঠাকুরটার দাম কিরম পড়বে কাকা? এই ঠাকুরটার দাম কিরম আছে? 250। এটা মোটামুটি ভালোই লাগছে। ওইখানের এইটাও ভালো লাগছে, এই যে এই মুখটা একটু জুম করে দেখাই, এই মুখটাও মোটামুটি ভালো লাগছে। ভাই সাহেব বলছে আরেকটু দেখে আসি এদিক ওদিক, তারপরে দেখছি। এইদিকে সব লম্বা লম্বা বড় বড় ঠাকুর রয়েছে, যেগুলো হচ্ছে ওই যে কী বলে টিউশনে যে পুজোগুলো হয়। আর এটা হচ্ছে ক্লাব টার্গেট। আর এবার না সেরা দিনে পুজোটা পড়েছে, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এক্সকিউজ মি, সোনাদানা পড়ায়নি ঠিকই, বাট তাও ভালো লাগছে। বাচ্চাটা বলছে জয় মাতা করে। এনিওয়েজ, এইখানেও বেশ ভালো লাগছে। বাহ, ইয়েলো কালারের এইটাও বেশ ভালো লাগছে। এই যে এইটা নাইস। এইগুলো কত করে বললি ভাই? 3-4 হাজার ভাই, 3-4 হাজার। হ্যাঁ 1400 বলে। হ্যাঁ বুঝতে পেরেছি। ইয়ের দিকে গেছিলি নাকি, ওই যে তোর রাজবাড়ির দিকে? আচ্ছা, না তবে 350 টাকা বলছে, এটা একটু দামটা বেশি বলছে। 350। হ্যাঁ তবে 350 একটু দামটা বেশি বলছে। হ্যাঁ চ পালপাড়া চ, দেখে আসি, তারপরে আসছি। এদিকে সমস্ত ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, এটাই তো ফান ভাই, এটাই ফান। যখন পড়াশোনা ছিল তখন এই ঠাকুর নিয়ে যাওয়াটা ফান ছিল সবার সাথে। আর এদিকে তো সেরকম ঠাকুর নেই রে। এইদিকে সাজিয়ে নিয়ে যাচ্ছে লাস্ট ঠাকুর বাকি। এইদিকে একবার চল, ওই রাজবাড়ি ঘুরে ওখান থেকেই নিয়ে নিচ্ছে এবার। এগুলিতে তো সব বড় বড় ঠাকুর, তো সব বড় বড় ঠাকুর, যা ঠাকুর বানায় সব বড় বড়। কিন্তু এই তো সব মোটামুটি বড় বড় ঠাকুর। চল আমরা দেখি। ও নাইস। কাশ আমাদের বাড়িতে যদি বড় বড় ঠাকুর হতো, তাহলে এরকম সব দেবী মূর্তি ঠাকুর করতাম। কিন্তু আমাদের পরম্পরা মানে আমাদের ঠাকুমার টাইম থেকেই চলে আসছে হচ্ছে ছাঁচের ঠাকুর। এই যে এরকম ছাঁচের ঠাকুর। রুক 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 রুক। ও নাইস।
নাইস, কি ঠাকুর সত্যি ভাই, চোখ জুড়িয়ে যাচ্ছে। কৃষ্ণনগরের হাতের কাজ ভাই, নো ডাউট সেরা। ও নাইস, এটা ওটা দাঁড়াও। কোনটার কথা বলছিলি? এইটা কত? দেখলাম যে দেখতে তাই। কত কি প্রাইস রয়েছে? এটা 3000 টাকা। বাপ রে বাপ। দেখি আপনার বাড়িতে যেতে পারি। না না, বাজেটের এক্সট্রিম বাইরে, মানে আপনি 3000 টাকা বলছেন, এক্সট্রিম বাইরে। মানে আমার ছাঁচের ঠাকুর হয় 1200 টাকা শাস্তার দাম আছে। বাংলা ঠাকুরের শাস্ত্র জানেন কি? বুঝতে পেরেছি, সবই বুঝতে পেরেছি, আপনারা কিন্তু কৃষ্ণনগরের বাড়ি আপনার? না আপনাদেরটা এটা সেটা আমি সেটার কথা বলছি না। আমি বলছি যে অবশ্যই কাজের দাম আছে, কিন্তু আমার বাজেটই হতো না আর কি। কত বাজে? এটা পদ্মের উপর বসে রয়েছে না? হ্যাঁ, আর নিচে জল আছে। আচ্ছা, জল। ওটা একটা মিনিং আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। নো ডাউট আপনার, ওইটা নিতে পারেন। নো ডাউট আপনার হাতের কাজ সত্যি খুব ভালো, কিন্তু যেটা হয়ে আসছে আমাদের বাড়িতে সেইটার জন্য বলা আর কি। এখানে ঠাকুর বার করছে, বেরোতে পারবি নাহলে ঘুরিয়ে নে। এইখান দিয়ে একটু আস্তে আস্তে চল, দেখি। আর এটা না না না, সামনে চ, সামনে চ, সামনে চ, আরে আমি সামনে চ। এদিকেও বেশ ভালো লাগছে। আস্তে একটু দেখছি কাকিমা, দেখছি। নাইস, এদিকেও রয়েছে। ওই সেকেন্ডেরটা এই যে এইটা এই যে ওই ওপর টেবিলের ওপর সেকেন্ডটা 300 টাকা, আর পেছনেরটা 250। সব জায়গাগুলো একবার করে দেখছি, মানে পুরো কৃষ্ণনগরের অনেক জায়গায়, মানে পালপাড়া, আমাদের পোস্ট অফিস, তারপরে হচ্ছে স্টেশন, অনেক জায়গায় ঠাকুর বসে। তো এখন মানে এই সব জায়গা দেখার পর এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের ওখানে। স্টেশনটা একবার দেখে নিই, তারপরে যতগুলো যে জায়গায় যতগুলো পছন্দ হয়েছে সেইখান থেকে একটা চুজ করা হবে। এইটা সেই মনে আছে, সেই জগদ্ধাত্রী পুজোর সময় একটা বাড়ি মতো করেছিল, সেরা লাগছিল। রায়পাড়া মালিপাড়া বাড়ি। ও নাইস, লাইটিং। এখনো ফুল টুল বিক্রি হচ্ছে এত রাতে, প্রায় 10:30 11:30 বাজে। আমাদের বিখ্যাত বেলডাঙ্গা গেট, মানে নাম করা গেট ভাই। আর এই কটা ঠাকুর পড়ে রয়েছে, এখন অনেক বাজেই তো, আর কি ভাই, আসতে চ, দেখতে দে। আস্তে আস্তে আগা, আস্তে আস্তে আগা, একটু দেখতে দে। ভাই আমি একা না ভাই, আমার সাথে আরো অনেকে আছে যারা এত রাতে ঠাকুর কিনছেন। ও নাইস, কাশ আমার বাড়িতে বড় পুজো হতো। এসব দেখে লাভ নেই, নিতেও পারবো না। চল ঘোড়া। লাইট ফাইট তো মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজোকে মানে আর কয়েক বছরের মধ্যে টেক্কা দিয়ে দেবে যা মনে হচ্ছে। এখানে কোনটা পুজো হচ্ছে এত সুন্দর লাইটিং করে? ও আচ্ছা, সামনে দেখি কিরকম করেছে। বাহ, সুন্দর তো। আর লাইটের যে ব্লিঙ্ক করছে সেটা আমি ঠিক করার চেষ্টা করছি, কিন্তু অত্যাধিক ব্রাইটনেস হয়ে যাচ্ছে। ও সুন্দর সুন্দর লাইটিং, বেশ সুন্দর করেছে, নো ডাউট। খুবই ভালো লাগছে এই জায়গাটা। নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাপি বার্থডে। দাঁড়া একটু দাঁড়া। আস্তে চ, এইটা না একটু ঘোরাবে, ভালো লাগছে। কত দাম রয়েছে এটা দিদি? হ্যাঁ 300। পালপাড়ার ওইটা সব থেকে বেশি ভালো লাগছিল, যেটা পালপাড়ার দামও ভালো বলেছিল, সব ঠিকঠাক জাস্টিফাইড, আর মুখগুলো সুন্দর ছিল পালপাড়া। এক বছরে ইনভেস্ট মানে বলছে ইনভেস্ট। শেষে আমার এই ঠাকুরটা পছন্দ হয়েছে, দেখা যাক এবার। আরে ওরকম করে অ্যাটলিস্ট রেকর্ডটা বাড়িতে মা যাচ্ছেন, বেশ ভালো লাগছে। কি হচ্ছিস তুই ওপরে? কি করছিস? ঢোকা।
ভাই লেট হয়েছে ঠিকই, কিন্তু সত্যি বলছি মন মতো ঠাকুর পেয়েছি, মানে ঠাকুরের প্রতিমা পেয়েছি আর কি। তো দেখা হচ্ছে কাল। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সি, টেক কেয়ার, গুড নাইট। ও হ্যাপি সরস্বতী পূজা।